উত্তর দিনাজপুর জেলা বরাবরই কংগ্রেসের গড় হিসেবে পরিচিত ছিল একটা সময়, যেটি প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির এলাকা হিসেবে পরিচিত। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই প্রিয়রঞ্জন দাশমুন্সির আবেগকে শান দিলেন তার স্ত্রী দীপা দাশমুন্সি। মঙ্গলবার জেলা সফরে রায়গঞ্জ কংগ্রেস প্রার্থীদের সমর্থনে জনসভা করলেন দলের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী। প্রসঙ্গত 1998 সালে যখন প্রিয়রঞ্জন দাশমুন্সি প্রার্থী ছিলেন, তখন রায়গঞ্জ স্টেডিয়ামের জায়গাতেই তার সমর্থনে সভা করতে এসেছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। পরবর্তীতে এখানে প্রিয়রঞ্জন দাশমুন্সির উদ্যোগে স্টেডিয়াম তৈরি হয়েছিল। মঙ্গলবারে রাহুল গান্ধীর সভার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই স্টেডিয়ামের নামকরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন প্রিয় জায়া দীপা দাশমুন্সি। তিনি জানান, প্রিয়রঞ্জন দাশমুন্সির মৃত্যুর পর তার নামে রায়গঞ্জ স্টেডিয়ামের নামকরণের দাবি জানানো হয়েছিল দলের পক্ষ থেকে, কিন্তু তৃণমূল পরিচালিত রাজ্য সরকার তা মেনে নেয়নি। এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। এখানে প্রিয়রঞ্জন দাশমুন্সি এখানে দায়িত্ব নিয়ে স্টেডিয়ামটা বানিয়েছিলেন, কিন্তু তার মৃত্যুর পরে যখন কংগ্রেসের পক্ষ থেকে এই স্টেডিয়ামের নাম প্রিয়রঞ্জন দাশমুন্সির নামে করা হোক বলে একটা অ্যাপিল করা হয়েছিল, রাজ্য সরকার কিন্তু সেটা মেনে নেননি। এটা অত্যন্ত দুঃখের বিষয়। যে মানুষটা রায়গঞ্জের জন্য নয়, সারা বাংলার জন্য এত পরিশ্রম করেছেন, যার কথা আজকে রাহুল গান্ধীর মুখ থেকেও অন্তর থেকে বিশ্বাস করার মতো করে তিনি বললেন, এবং যেটা আমার মনে হয় সারা সমস্ত বাঙালিরাও এটা বিশ্বাস করেন যে যদি প্রিয়রঞ্জন দাশমুন্সি আজকে বেঁচে থাকতেন, হয়তো তিনিই বাংলার মুখ্যমন্ত্রীর মুখ হতেন। কিন্তু দুঃখের বিষয় আজ তিনি আমাদের মধ্যে নেই, কিন্তু তার স্বপ্নটা আছে, তার তৈরি করা রাজনীতিটা এখানে আছে, কংগ্রেস আছে। যদিও আমাদের দলের পক্ষ থেকে অনেক মানুষ জিতে তৃণমূলে চলে গেছেন, কেউ কেউ বিজেপিতে চলে গেছেন, কিন্তু কংগ্রেসটা শেষ হয়ে যায় না বলে কংগ্রেসটা শেষ হয়নি, এখনো এখানকার মাটিতে আছে। আজকে তার প্রমাণ এখানকার মানুষ দিয়েছে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রায়গঞ্জে বিজেপির এইমস প্রতিশ্রুতি নিয়ে তীব্র সমালোচনা করেন দীপা দাশমুন্সি। তিনি বলেন, বর্তমান তৃণমূল পরিচালিত রাজ্য সরকার এইমসকে রায়গঞ্জ থেকে সরিয়ে কল্যাণীতে নিয়ে গিয়েছে, যা পুরোপুরিভাবে সাপোর্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাথে নিয়ে নেওয়া যে পরিস্থিতিটা 2011-তে আমাদের সরকারে থাকার পরেও তৈরি হয়েছিল, সেটার পরে কিন্তু অনেক মানুষ আমাদের ছেড়ে চলে গেছে, এই জেলাতেও চলে গেছে। প্রতিশ্রুতিটা তো 10 বছরে হয়ে যাওয়ার কথা ছিল। যেদিন নরেন্দ্র মোদী এখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদে বসেছেন, তারপরে প্রথম যে চিঠিটা মমতা বন্দ্যোপাধ্যায় তাকে লিখেছিলেন, সেটা হচ্ছে এইমস রায়গঞ্জ থেকে সরিয়ে কল্যাণীতে নিয়ে যাওয়া হোক, এবং সেটা হয়েছে। নরেন্দ্র মোদীর সাপোর্ট ছাড়া এটা হতে পারতো না। যতদিন আমাদের মাননীয় মনমোহন সিং যে প্রধানমন্ত্রী ছিলেন, তিনি রায়গঞ্জ থেকে এটা সরাতে দেননি, এবং তিনি পরিষ্কার বলেছিলেন রায়গঞ্জেই হবে, সেখানকার চাষিরা রাজি। কিন্তু সেটা যেদিন আমরা সরকার থেকে নেমে গেছি এবং যেদিন নরেন্দ্র মোদী সরকারে এসছেন, সেই দিনই কিন্তু এটা ঘোষণা হয়েছে চলে যাবে। এবং এখন যদি 10 বছর বাদে তাদের টনক নড়তে পারে, কিন্তু আমি বিশ্বাস করি যেভাবে যে অবহেলায় উত্তরবঙ্গ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরেও সেই একই অবহেলা এবং বঞ্চনার শিকার উত্তরবঙ্গের মানুষরা এখন হয়ে যাচ্ছে। বিজেপি যদি এইমস করতে চায়, এবং রায়গঞ্জের যে জমিতে মনমোহন সিংজি দল এসে, তখন আমাদের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন গুলাম নবী আজাদ, তিনি একটা টিম পাঠিয়েছিলেন। সেই টিমটা এসে যে জায়গাতে এইমস করার কথা বলেছিলেন, সেই জায়গাটা এখনো চাষিদের হাতেই আছে, এবং সেই চাষিরা এখনো জমি দিতে প্রস্তুত। যদি সেই জায়গায় করেন, নিশ্চয়ই আমরা সাপোর্ট করব। সব মিলিয়ে রায়গঞ্জের মাটিতে প্রিয়রঞ্জন দাশমুন্সির স্মৃতি এবং আবেগকে সামনে রেখে কংগ্রেস তাদের রাজনৈতিক বার্তা আরো জোরদার করার চেষ্টা করেছে। দীপা দাশমুন্সির বক্তব্য যেমন অতীতের স্মৃতিচারণ উঠে এসেছে, তেমনি বর্তমান রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ পেয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে এই আবেগ ও ইস্যুগুলি কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার। শৈলী আর সাশ্রয়ের মেলবন্ধন এখন আপনার হাতের মুঠোয়। নিজের লুককে আরো আকর্ষণীয় করতে চান? চলে আসুন শ্রীনিজ কালেকশনে। এখানে পাচ্ছেন মাত্র 250 টাকা থেকে 10,000 টাকার মধ্যে চমৎকার সব শাড়ি। রয়েছে স্পেশাল বেনারসির কালেকশনও। কুর্তিতে রয়েছে 150 টাকা থেকে 3000 টাকার বিশাল রেঞ্জ। নাইটি, ওয়ান পিস গাউন, কট সেট, টপস, জিন্স এবং লেগিংস সহ বাচ্চাদের জন্য সব ধরনের ট্রেন্ডি ড্রেস পাবেন এখানে। উন্নত মানের বেডশিট ও রেডিমেড এবং ডিজাইনার ব্লাউজ রয়েছে আপনার মনের মতো। সেরা কোয়ালিটি আর লেটেস্ট ডিজাইনের জন্য তাই আজই চলে আসুন শ্রেণীজ কালেকশনে।
শ্রীনিস কালেকশন, চণ্ডীতলা মা কালী বাসনালয়ের উল্টো দিকের গলিতে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নতুন ভাবে নতুন রূপে সেজে উঠেছে, তো সবাইকে বলবো, সবাইকে সাদর আমন্ত্রণ করছি। আমাদের ওপেনিং থাকছে 1 বৈশাখ 15 এপ্রিল, সেদিন সবাই অবশ্যই আসবেন। আর কিন্তু এখন আমাদের কাছে সব রকম কালেকশন পাবে, মহিলাদের সমস্ত রকম, এমনকি বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের স্টকও কিন্তু এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যে।